হব। আমি আর্মি হব। এভাবেই স্বপ্ন দেখে বড় হয় তারা। এই সরল শৈশব জানে না বেকারত্ব কি, অনিশ্চয়তা কি, আর তরুণ সমাজের জমে থাকা হতাশার ওজন কতটা ভারী। তারপর অভিমান জমে জমে স্বপ্ন ভাঙার বিস্ফোরণ ঘটে জুলাই গণ অভ্যুত্থানে। দেশ এগিয়েছে উন্নয়নের পথে, উঁচু হয়েছে ভবন, বেড়েছে বাজেট, কিন্তু বেকারত্বের মতো মৌলিক সংকট রয়ে গেছে অমীমাংসিত। সরকারি পরিসংখ্যানে কখনোই উঠে আসেনি বেকারদের সঠিক তথ্য। আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে অশিক্ষিত মানুষের বেকারত্বের হার যেখানে শূন্যের কোঠায়, সেখানে শিক্ষিত তরুণরাই পড়ছে সবচেয়ে বড় অনিশ্চয়তায়। উচ্চশিক্ষা আর নিশ্চিত করছে না কর্মসংস্থান, বরং যত বেশি ডিগ্রি তত বাড়ছে বেকার থাকার ঝুঁকি। সাময়িক একটা প্ল্যানিং তারা করে, এই জন্য হচ্ছে বেসিক্যালি বেকারত্ব সমস্যাটা কখনোই বাংলাদেশে সলভ হয় না। হয়তো বা ভুরি ভুরি জিপিএ 5 আছে, বা বিশ্ববিদ্যালয়ে আপনি গেলে দেখবেন যে অনেক সিজিপিএওয়ালা স্টুডেন্ট আছে, কিন্তু এখানে পড়াশোনার মান কতটা ভালো। অভিশাপের মতোই মনে হচ্ছে, বিশেষ করে যারা ধরেন গ্র্যাজুয়েট হয়ে মাত্র বের হয়েছে। বিসিএস করব, দেশে থাকবো আর বাইরে যাব, সেই হিসাবে তো আমাদের দুই দিকে প্রেশার। পশ্চিমা দেশগুলো বিশ্ববিদ্যালয় আর ইন্ডাস্ট্রির সংযোগেই নিয়ন্ত্রণ করছে বেকারত্ব, কিন্তু বাংলাদেশের চাকরির বাজারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ শিক্ষা আর রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমাদের ইন্ডাস্ট্রির জন্য কি প্রয়োজন সেটা কিন্তু একাডেমিয়া জানেন না। শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করছেন, তাদের শিক্ষার অবস্থা কি, তাদের দক্ষতা কেমন। শিক্ষিত তরুণদের মধ্যে যদি হতাশা থাকে, তাদের মধ্যে আসলে বেকারত্ব বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো সরকারের জন্য যেটা হুমকি। দেশে বেকারের সংখ্যা 27 লাখ ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান বলছে বিশ্ববিদ্যালয় পাশ করা প্রতি 100 জন বেকারের মধ্যে 28 জন উচ্চশিক্ষিত। 24-এ শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, যা রূপ নেয় গণ অভ্যুত্থানের, তারও প্রধান কারণ ছিল বেকারত্ব। স্বাধীনতার 54 বছরেও কোনো সরকার লাগাম টানতে পারেনি এই সমস্যার। তখন প্রশ্ন থেকে যায়, আগামী সরকার কি ভাববে বেকারদের নিয়ে, নাকি হাঁটবে পুরনো পথেই? তরুণরা যাতে বাংলাদেশের আসলে যথাযথ একটা জবাবদিহিমূলক ব্যবস্থাকে প্রশ্ন করতে না পারে এবং তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তরুণদের বেকারত্ব দূর করার যে যথাযথ উদ্যোগ নেওয়া দরকার, সেটার একটা ঘাটতি আমার মনে হয় এগুলোর সাথেও যুক্ত রয়েছে। আপনি যদি মেগা প্রজেক্ট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেন, তাহলে সমাধান হবে কি করে? একটি সরকার একটা পলিসি করেছেন, পরের সরকার এসে টোটালি সেটাকে চেঞ্জ করেছে, যার ফলশ্রুতিতে সমস্যাটা অর্ধ পথেই সেটা স্থবির হয়ে পড়েছে আর কি। ইয়াং জেনারেশন এমপ্লয়মেন্ট, বিভিন্ন গোষ্ঠী যারা কাজ করছে, যাদেরকে আমরা সুযোগ সৃষ্টি করতে, যেমন স্পোর্টস ওয়ার্ল্ডে আমরা কোনোদিন ইনভেস্ট করি নাই। আমরা কালচারাল ওয়ার্ল্ডে থিয়েটার থেকে, মিউজিক থেকে, ফিল্ম থেকে, এখানে তো সব জায়গায় এমপ্লয়মেন্টের সুযোগ আছে। আমরা যারা বেকার তাদেরকে কোনো কার্ডও দেবো না, তাদেরকে আমরা কোনো বৃত্তিও দেবো না, তাকে এই শর্তেই তাকে সহযোগিতা করবো যাতে তার দক্ষতা যাতে বৃদ্ধি পায়, স্কিল বৃদ্ধি পায়। প্রায় 4 কোটি তরুণের কর্মসংস্থানের প্রশ্ন এখন আর শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি জাতীয় স্থিতিশীলতা এবং দেশের ভবিষ্যৎ অস্তিত্বের প্রশ্ন, যার সমাধান না হলে সামনে অপেক্ষা করছে আরও গভীর সংকট। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।